লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে দেখুন কি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, শালুক ডাঁটা। হ্যাঁ, অনেকে শালুক ডাঁটাও বলে, অনেকে শাপলাও বলে। তো আজকে শালুক ডাঁটা বড়া করব। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আমি কি কি উপকরণ নিয়েছি, এই যে গোবিন্দভোগ চাল 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে শালুক ফুলের ডাঁটা। এই যে বন্ধুরা দেখুন, আমার অতগুলো লাগবে না, আমি কম কম করে করব। এই যে শালুক ডাঁটাগুলোকে দেখুন আমি এইভাবে টুকরো করে নিচ্ছি, এই ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই যে ফুলটা আমি ফেলে দেব, টুকরো করে নিলে ছাড়াতে সুবিধে হবে। এগুলো বন্ধুরা জলে টলে খুব, যাদের গ্রামগঞ্জে বাড়ি তাদের দেখবেন এই জলের মধ্যে প্রচুর এগুলো হয়ে থাকে। আমরা তো এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি। হ্যাঁ, এগুলো মানে খেতেও ভালো। বিভিন্ন রকমভাবে এই শালুক ডাঁটা রান্না করা যায়। আমি তো আপনাদের আজকে শুধু ভাজাটা দেখাচ্ছি। এই যে এর মানে যে চোকলাটা আছে, এটাকে এইভাবেই দেখেছেন তো, এই যে এইভাবে করে নিতে হবে। প্রত্যেকটা চোপাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনারা হয়তো জানেন, তাও যারা জানেন না তাদেরকে আমি বলে দিলাম। এই যে ছোট ছোট টুকরো করে নিলে, হ্যাঁ, তাতে কি সুবিধে হয়, ছাড়ানো চট করে হয়ে যায়। এই দেখুন কাঠি আমি রেডি করে নিয়েছি। হ্যাঁ, ঝাঁটার কাঠি, নতুন যদি ঝাঁটা হয় সেই কাঠি দিয়েও আপনারা করতে পারেন, বা যাদের বাঁশ গাছ আছে সেগুলো কঞ্চি দিয়েও করা যায়, ছোট ছোট পিস করে। এই যে দেখুন আমি ঝাঁটার কাঠিগুলোকে টুকরো করে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে যাতে ঝাঁটার মধ্যে, কাঠিগুলোর মধ্যে এইভাবে ঢোকানো যায়। এই যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, এইভাবে সাইজ করে নেবেন। এই যে আমার কাটা হয়ে গেছে, বাছা কাটা কম করেই নিয়েছি, না হলে অনেকগুলো হয়ে যাবে। এবারে আমি আরেকবার জল দিয়ে ধুয়ে নিলাম। জলগুলো এইভাবে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, বেশি যেন জল না থাকে। এই যে এই যে গোবিন্দভোগ চালটা যে আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে, আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, বেশি জল দেওয়া চলবে না। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন আমি মিক্সিতে এই যে চালটাকে বেটে নিলাম, এবারে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এই ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো, একটু কালো জিরা দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো অল্প করে। আমি এবারে একটু বেসন ব্যবহার করব, কারণ যেহেতু আমার এটা ঝোলা হয়ে গেছে, হ্যাঁ, একটু আঁটো আঁটো হবে। অল্প করে একটু জল দিয়ে দিলাম। দেখুন গরম তেল আমি দিয়ে দিয়েছি, কড়াতে তেল, সাদা তেল একটু দিয়ে দিলাম 2 চামচের মতো। এই যে এর মধ্যে আমি একটু খাবার সোডা 1 চিমটির মতো দিয়ে দিলাম। একটা একটা করে আগে কাঠির মধ্যে ভরে নেব। এই যে
পরিষ্কার দেখে ঝাঁটাটাকে নতুন ঝাঁটা হলেই ভালো হয়। কাঠিটা ভালো করে ধুয়ে নেবেন। এই যে দেখেছেন তো, 4টা করেও দিতে পারেন বা 5টা করেও দিতে পারেন, যে যার যেরকম কাঠিটা রাখবেন সে সেরকমভাবে দেবেন। আমি 5টা দিলাম, এটা একটু বড় কাঠি ছিল তো। এই যে দেখেছেন তো, এইভাবে দিতে হবে। আমি এটা এই পাশে রেখে দিলাম, আমার হয়ে গেছে। এই যে দেখেছেন তো, এই যে এইভাবে করেছি। এখন আমি গরম গরম ভাজবো। এই যে দেখুন, এবারে এই যে আমি পেস্ট করে সব কিছু রেডি করে নিয়েছি, এইটা এক এক করে এইভাবে ছাড়তে হবে। এই যে এইভাবে চুবিয়ে, এই যে এই যে আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখেছেন তো কি সুন্দর হয়েছে। এই যে আপনারা করে দেখবেন, ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই শাপলার বড়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি একটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা, আমি করেছি বলে বলছি না, আপনারা করে দেখবেন। গরম ভাতে তো খুবই ভালো লাগবে। তো আমাদের চ্যানেলটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।